এই ভিডিওতে ভাগবত গীতার অধ্যায় নাম্বার 7 এর শ্লোক নাম্বার 16 হবে, মানে 16 নম্বর শ্লোক হবে। তো 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে চতুর্বিধা ভজন্তে মাং জানাং মানে সুকৃতিনং অর্জুন আর্ত জিজ্ঞাসুরার্থী জ্ঞানী চ ভব, মানে ভারতবর্ষ। তো চতুর্বিধা মানে হচ্ছে 4 প্রকার, ভজন্তি মানে হচ্ছে ভজনা করে, মাম মানে হচ্ছে আমাকে, জানা মানে হচ্ছে ব্যক্তিগণ, সুকৃতিন মানে হচ্ছে পুণ্যবান, অর্জুন মানে হচ্ছে হে অর্জুন, আর্ত মানে হচ্ছে আর্ত, জিজ্ঞাসু মানে হচ্ছে অনুসন্ধানসু, অর্থার্থী মানে হচ্ছে ভোগ অভিলাষী, জ্ঞানী মানে হচ্ছে তত্ত্বজ্ঞ, চ মানে হচ্ছে ও, ভারতবর্ষ মানে হচ্ছে হে ভারত শ্রেষ্ঠ। তো এর মানে হচ্ছে, তাৎপর্য হচ্ছে, মানে অনুবাদ হচ্ছে, হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, 4 প্রকার মূল্যবান ব্যক্তি আমার ভজনা করেন। আর্ত, 1 নম্বরে আর্ত, তারপর হচ্ছে অথার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। তো এই শ্লোকটার মানে হচ্ছে এটা যে 4 প্রকার মানে ব্যক্তি, এদের মানে সম্বন্ধে ভজনা করে, যেটা হচ্ছে অর্থ, অথার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। সো শ্লোকটাকে আমি আবার উচ্চারণ করছি। চতুর্বিধা ভজন্তে মাং জানাং সুকৃতিনং অর্জুন আর্ত জিজ্ঞাসুরার্থী জ্ঞানী চ ভাবার, মানে ভারতবর্ষ। হে অর্জুন, 4 প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করেন, আর্ত, অনার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। আবার আমি বলছি, চতুর্বিধা ভজন্তে মাং জানাং সুকৃতিনং অর্জুন আর্থ জিজ্ঞাসুরার্থী জ্ঞানী ভাব, মানে চ ভারতবর্ষ। হে অর্জুন, 4 প্রকার ব্যক্তি পুণ্যবান, 4 প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজন করেন, যেটা হচ্ছে আর্থ, অনার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এর প্রচুর বড় রকমের মানে হচ্ছে মর্মার্থক আছে বা তাৎপর্য আছে। তো ঠিক আছে।